ওকে, আসসালামু আলাইকুম। খান সবাই কি জয়েন হয়েছো ক্লাসে? আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো আজকে আমরা ৯ অধ্যায়ের পার্ট 2 মনে হয় পড়ার কথা, তাই না? একটু আমাকে বলবা ৯ অধ্যায়ের পার্ট 2 আজকে হওয়ার কথা, একটু বলো। আজকে ৯ অধ্যায়ের পার্ট 2 হওয়ার কথা। পার্ট 1 বলতে আমরা আগের ক্লাসে ৯ অধ্যায়ের সূত্রগুলো লিখে দিয়েছিলাম। ওকে, আচ্ছা। এখন দেখি, দেখি এখানে আমরা আজকে ৯ম অধ্যায়, বলা যায় এটা পার্ট 1 এর মতোই আর কি, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত করব। অতি সংক্ষিপ্তের আমরা হচ্ছে প্রথম ভাগ। এখানে তোমাদের কি সূত্র মনে আছে নাকি সূত্র সব ভুলে গেছে? একটু সবাই বল, সূত্র কি মনে আছে নাকি সব ভুলে ভুলে গেছে? দেখেন অঙ্কগুলো একটু দেখেন। এই অঙ্কগুলোতে আমরা নতুন মার্কারে যদি এইভাবে লেখে নেই, মেজাজটাকে গরম হবে না। তো এই অঙ্কগুলোতে দেখেন যে সূত্র ডিরেক্টলি দেওয়া থাকে এরকম cos c minus cos b। এটা সূত্র মুখস্থ না করলে কিচ্ছু পারবেন না। আবারও বলে দিচ্ছি, সূত্র মুখস্থ না করলে কিচ্ছু পারবেন না। কি বললাম তাহলে? যে cos c minus cos d এর সূত্র কি মনে আছে? কিছু মনে থাকলে হবে না, ফুললি মনে থাকতে হবে। সূত্র আপনাদেরকে ফুল মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কালি করে নি তাহলে কি বললাম দেখো, প্রথমটা আমি যদি অ্যান্সার লিখে দিই, cos c মাইনাস হচ্ছে cos d। আমরা জানি মাইনাস থাকলে সাইন হয়, কি হয়? cosine c plus d divided by 2 into sin d minus c divided by, ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। এবার দ্বিতীয়টার অ্যান্সারটা দেখো। দ্বিতীয়টার অ্যান্সারটা এইটার সাথে সম্পর্কযুক্ত। কিরকম দেখো, যে cos 75 ডিগ্রি দেওয়া আছে এবং cos 15 ডিগ্রি দেওয়া আছে। আমরা সেম ভাবে সূত্র বসাবো, কিন্তু এইটা সি আর এটা ডি সূত্রে নির্দেশ করে, আর অঙ্কে এইটাকে আমরা সাধারণত এইভাবে দেখি, বিভিন্ন কোণ আকারে দেখতে পারি আলাদা আলাদা কোণ। এটা 75 ডিগ্রি, এটা হচ্ছে 15 ডিগ্রি, এটা সি এটা ডি। তাহলে মানটা বসাই যদি দেই আমি, তাহলে কি পাবো দেখো তো? তাহলে 75 15 কত হয়? 90 ভাগ 2 ইনটু sin, আচ্ছা এইভাবে দিই, সমস্যা নেই। sin 15 মাইনাস, উল্টাটা হয়তো এটা অঙ্ক যদিও বা এমন দিবে না, দিবে হচ্ছে তোমার ঠিক এরকম, এই 15টা আগে দিবে, 75টা পরে দিবে। আর আমি যেহেতু লিখে ফেলছি কোনো সমস্যা নেই, যা হবে তাহলে এখানে 90 ভাগ 2 কত হয়? 45।
45 ইনটু এখানে মাইনাস কত আসবে 60 ডিগ্রি। দেখো ভালো করে মাইনাস কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে মাইনাস 60 ডিগ্রি হলে এখানে কত হয় মাইনাস 60 ডিগ্রি হলে এখানে হয় মাইনাস 30। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি হলো 1/√2। এখানে মাইনাসটা আছে এটা কোনো সমস্যা নেই, খালি মাইনাসটা সামনে চলে আসবে। আর আমরা জানি sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। বুঝছো এটা? না ভাই রেকর্ডিং ক্লাস কেমনে দেখবেন? এই ক্লাসটা শেষ হয়ে গেলে এই গ্রুপে রেকর্ড থাকে যাবে। এটা বুঝছো? sin 45 ডিগ্রি মান বসিয়ে দিলাম, মাইনাসটা এখানে আনলাম, sin 30 ডিগ্রি মান বসিয়ে দিলাম। দেখো বুঝছো কিনা? বুঝছেন সবাই? আচ্ছা বুঝলে জাস্ট খালি একটু ক্যালকুলেশন। এখানে 2 এর 2 নিচে কাটা যাবে, তাহলে এখানে অ্যানসার থাকবে ফাইনালি আমাদের মাইনাস 1/, এটা হবে অ্যানসার। 2 2 কাটা এই যে মাইনাস 1/√2 এটা অ্যানসার। ঠিক আছে? ওই তো 8 8 12 এই 12টা পেলার। তাহলে এর পরেরটা দেখো। এরপরে দেওয়া আছে sin 105 এবং হচ্ছে cos 105। এখানে দেখো তো আমি যে সূত্র লিখে দিয়েছি সেটার সাথে কি মেলার কথা না, কারণ আমাদের সূত্রে যেগুলো ছিল এই সূত্রে ছিল এরকম। সরি এই যে এরকম অথবা অথবা ক্লিয়ার এরকম ছিল, কিন্তু তুমি কি কখনো দেখছো এরকম sin cos এর সূত্র? দেখো আরেকটা বিষয় হচ্ছে এখানে c আছে এখানে d আছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই কোণের মান যদি 60 ডিগ্রি হয় তো এই কোণের মান 10 ডিগ্রি 40 ডিগ্রি এরকম হবে, মানে ভিন্ন ভিন্ন কোণ হবে, কিন্তু এখানে একই একই কোণ দেওয়া আছে, তাহলে গন্ডগোল আছে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে প্রথমে লিখব যে sin 105 ডিগ্রি যা আছে তাই থাকবে। এখানে আমরা যেটা করব cos 90 ডিগ্রি যোগ হচ্ছে। এখন এখানে যেটা করতে পারি আমরা sin 105 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি আছে না, আমরা জানি 90 ডিগ্রির সাথে মনে মনে একটা 1 আছে, এই 1 এর কারণে এই cosটা পরিবর্তন হয়ে কি হবে এখানে sin হবে। কিন্তু এইটা কোন চতুর্ভাগে? এইটা হচ্ছে আমাদের সেকেন্ড চতুর্ভাগে। দেখো তো 90 যোগ 15 এটা 2 নম্বর চতুর্ভাগ না? আর 2 নম্বর চতুর্ভাগে এই যে cos কি ঋণাত্মক, তাহলে cos ঋণাত্মক 2 নম্বর চতুর্ভাগে এবং এখানে আগে থেকে ঋণাত্মক আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে। তাহলে sin এই যে 15 ডিগ্রি, এই 15টা এই যে 15টা এখানে বসবে। দেখো তো এখন সূত্রের সাথে মেলে কিনা, sin c sin d মেলে কিনা? মেলার কথা। এখন এইটুকুই জিনিস আমরা সপ্তম অধ্যায়ে করছিলাম যে cos 90 ডিগ্রির সাথে যদি 1 গুণ আকারে থাকে, এখানে যদি একটা কোণ থাকে, তাহলে আমরা কি করব 90 * 1, এই 1 এর জন্য আমরা কি লিখব cos এর পরিবর্তে sin। আর এটা দেখতেছি 2 নম্বর চতুর্ভাগ, 2 নম্বর চতুর্ভাগের cos কি cos হচ্ছে নেগেটিভ, সেজন্য নেগেটিভ নেগেটিভে প্লাস হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এখন তোমরা এইটা নিজেরাই এখন করো, এটার অ্যানসার তোমরা আমাকে বের করে বলো যে কত হবে। এইটা সূত্র তোমরা এই যে এটা বসাবে 2 sin c + d / 2 ইনটু cos c - d / 2। এই সূত্রটা বসিয়ে তোমরা হচ্ছে করে দাও এই ম্যাথটা। বুঝছো? আমি একটু জুম করে নিই।
বলো অ্যান্সার কত? এই নাম্বারটা দিয়ে একটা পোস্টার ডিজাইন করবা। এটা হচ্ছে কারিগরি ভাষার হেল্পলাইন নাম্বার। ওদের কোনো সমস্যা হলে কেউ যদি প্লে লিস্টে অ্যাড না থাকিস এই নাম্বারে ফোন দিবি। তোদেরকে এত করে বলার পরও তোরা যে কেন যে এগুলা বুঝিস না আমি জানি না। এটা ভাই পিন আপ করে দেবো, তারপরে ফোন দিবি কোনো সমস্যা হলে। বলো অ্যান্সার কত? অ্যান্সার 1/√2 হওয়ার কত? কত অ্যান্সার? কি রে, একজন অ্যান্সার লিখছেন -√3। অ্যান্সার কই? তোমরা কি ম্যাথ করতেছো? আমরা কিন্তু মেজাজ গরম করিও না। হ্যাঁ, এতক্ষণ লাগে একটা জিনিস করতে? তোদেরকে বলাটা মানে নাকি? কি ব্যাপার, তোদের কমেন্ট গুলো দেখা যায় না কেন? তাহলে এখানে 105, তাহলে 120, তাহলে হচ্ছে সাইন কত এত আসতেছে, আর এখানে আসতেছে সি মাইনাস ডি, তাহলে হচ্ছে তোর কত 90, 90 মানে 45, তাহলে cos 45 সমান হচ্ছে 1/√2 √3/2, তাহলে 2 2 কাটা √3/√2 অ্যান্সার। √3/√2 অ্যান্সার, √3 এগুলো কালিদাস বিরক্তিকর, মিশালেও মিশে না। √3 তোরা তোরা আসলে আমার কথা কি বুঝিস না, পড়াশোনা করিস না কোনটা নেই? এখানে যে কয়টা ক্লাস করতেছিস একটাও তো অ্যান্সার দিবি না এভাবে। হ্যাঁ, ফাজলামো। পড়াশোনা বাসায় করেন না কেউ? পড়াশোনা করার কি দরকার? আমি তো বুঝলাম না এখানে। আমি তোদেরকে বললাম যে আমি এটা করে দিলাম, তোদের সূত্র এটা দিছি, তোরা আমাকে এটা বের করে দিবি। এটা নরমাল বিষয়টা 5 এর পড়া, ক্লাস 6 এর পড়া কি দেখে দেখে মান বসাবি। এতক্ষণ লাগে কেন তোদের করতে? একজন 1/√2 কেন হয়েছে? বই দেখে দেখে মারি দিচ্ছেন মনে হয় একজন। হ্যাঁ,
অ্যান্সার কি √3/√2। বইয়েরটা আমি বই আমার কাছে এখানে নেই, আমার কাছে বইটা নেই, যার কারণে আমি নিজের মতো করে বানাই দিছি। অনেকে বই দেখে মারি দিয়েন না আবার। দেখি তো, বইয়ে ছিল হচ্ছে এখানে প্লাস, আমি দিছি এখানে মাইনাস। একই সূত্র একই হবে অ্যান্সার। বইয়ে দেওয়া আছে সেম অঙ্ক, বাট বইয়ে দেওয়া আছে sin 105 ডিগ্রি প্লাস হচ্ছে cos 105 ডিগ্রি। তো এইটার এটা আকাশ পাতাল তফাৎ। আমাদের অ্যান্সার এটা ঠিক আছে। 1/√2 কেমনে হয়? হ্যাঁ, না তো আসলে কোনো কাজ করলি না ভাই তোরা। হ্যাঁ, যাই হোক, এরপর আমরা হচ্ছে সংক্ষিপ্তে আসবো। হ্যাঁ, সংক্ষিপ্ত ম্যাথ করব। তো চলো সংক্ষিপ্ত ম্যাথ শুরু করি। এটা মিশাই দিই। তাহলে সংক্ষিপ্ত ম্যাথে নাম্বার 1 এ দেখো কি দেওয়া আছে। sin 20 ডিগ্রি, sin তোমার হচ্ছে কত ডিগ্রি, 40 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin কত ডিগ্রি, 80 ডিগ্রি, ইকুয়াল হচ্ছে 1/3/16। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। খুব ভালো করে দেখো, এটা এটা রচনামূলকের কোশ্চেন মনে হয়, তাই না? সংক্ষিপ্ত সিদ্ধ মনে হয় করানো হলো না। আচ্ছা, সংক্ষিপ্তের করাই দিই একটা, তার আগে এটা করাচ্ছি। সংক্ষিপ্তের একটা করাই দিই, এটাও যদিও বা সংক্ষিপ্তেই বলা যায়, সংক্ষিপ্তের টাইপের ভিতরে পড়ে। তাও একটা সংক্ষিপ্ত করাই দিই। তোদের বই যাদের হক আছে, হক বইয়ের সংক্ষিপ্ত নাম্বার 6-7 6-7। যদি এরকম আছে অঙ্কটা, যদি sin a প্লাস হচ্ছে cos a, sin b প্লাস হচ্ছে cos b হয়, তবে দেখাও যে এটা ঠিক আছে, এটা দেখা যাবে। তো এখানে আবারও এই সূত্রগুলোর কাজ আমরা যদি এখানে লিখি, এই অঙ্কটার জন্য যে দেওয়া আছে, আমরা যদি এটা লিখি আর কি, তাহলে এখানে দেখো তো সূত্রের সাথে কি এটা মেলে? এটা মেলে না কিন্তু, কারণ এখানে সাইন সাইন হওয়ার কথা। তাহলে আমরা একটা কাজ করি, সাইন গুলোকে আমরা একসাথে করি। হ্যাঁ, সাইন গুলোকে একসাথে করি, সাইন গুলোকে একসাথে করে আমরা হচ্ছে কি করব, এখন সূত্র মিলাতে পারি। দেখো, এটা হচ্ছে sin c মাইনাস sin d এর সূত্র। তাহলে sin c মাইনাস sin d এর সূত্রটা কি বলো দেখি? এই সূত্র ভাই মুখস্থ না করলে ভাই তোদের পড়াশোনা করার দরকার নেই, বাদ দে। আমি ডিরেক্ট কথা বলে দিলাম, কারণ সূত্র মুখস্থ না করলে তোরা এটা কিভাবে করবি? হ্যাঁ, এটা তো সম্ভবই না। এটা সূত্র যদি না জানিস এখন, তাহলে কেমনে তোরা করবি বল? তোরা যারা এখনো সূত্র মুখস্থ করিস নাই, ভালো ভালো বলে দিচ্ছি, সূত্র মুখস্থ করে এখনই। এই যে d মাইনাস কি, আচ্ছা এই যে b প্লাস a, এই b প্লাস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি না a প্লাস b? কথাটা তো একই নাকি? এখন দেখো তো, এখানে এইটা আর এইটা কিন্তু কাটা যাচ্ছে, এখানকার 2 আর এখানকার 2 কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তাহলে ফাইনালি পড়ে থাকবে কি, cos a প্লাস b ভাগ 2 sin a প্লাস b ভাগ 2, এইটা পড়ে থাকবে, তাই না? এবং আমরা মনে মনে এর সাথে একটা 1 ও গুণ দিতে পারি, আমাদের প্রমাণটা যেহেতু করব আমরা, ঠিক আছে, সেটার জন্য আমরা এটা করতে পারি। তাহলে এখন আমরা কি করব, উপরের কয়েকটা লাইন একটু মিশিয়ে দিই। এটা শুধু মনে রাখবে যে a প্লাস b ইকুয়াল π/2, এটা প্রমাণ করতে বা দেখাতে বলছি। হ্যাঁ, দেখ, তাহলে এখন আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটা আছে গুণ আকারে, এটা কি আকারে আছে, গুণ আকারে। গুণটা এদিকে নিয়ে আসলে কি হবে, ভাগ। ভাগ sin ইজ ইকুয়াল কত হবে, 1 হবে না? আমরা এখানে গুণ ছিল, গুণটাকে জাস্ট এদিকে পার করে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, এতটুকুই। তাহলে এখন আমাদের এইটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি, cot a প্লাস b ভাগ 2
ইকুয়াল cot 90 ডিগ্রি লেখা যায় না? কারণ আমরা জানি cot 90 ডিগ্রি মান কত 1 সরি cot 45 ডিগ্রি cot 45 ডিগ্রি। তাহলে উভয় দিক থেকে cot cot আমরা যদি কেটে দিই, উভয় দিক থেকে আমরা যদি cot cot কেটে দিই, তাহলে আমরা এখানে কি পাবো a + b divided by 2 45 ডিগ্রি। তাহলে এখন কি হবে দেখো তো, এখন কি হবে, এখন আমরা কি লিখতে পারি না যে এই 45 ডিগ্রিটাকে আমরা এভাবে না লিখে একটা কাজ করতে পারতাম, π/4 লিখতে পারতাম, তাহলে আমাদের প্রমাণটা সহজে মিলবে। কারণ প্রমাণে ছিল কি π/, এখানে 2 ছিল, এখানে 2 দ্বারা এই 4টাকে ভাগ করলে কত হয় 4 2 2 4। তাহলে আমরা লিখতে পারি a + b = π/2। অনেকে বল ভাই বুঝি নেই কিছু। cos sin এটা থিটা, এটা থিটা, তাহলে cos sin কি হয় cot এই যে থিটা, আর 1 মানে লেখা যায় cot 45 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি। উভয় দিক থেকে cot cot কাটা, a + b divided by 2 π/4, তাহলে 2 আর 4 এটা কাটাকাটি করলে এখানে আসবে 2, তাহলে a + b = এটা কেন লিখছি রে π/2। এটা প্রমাণিত বা দেখানো হলো। এরকম ম্যাথ আছে 7 নম্বরে, এরকম ম্যাথ আছে কি 7 নম্বরে। তো আমি তো এটাকে সাজাইছি 7 নম্বরে, দেখো সাজানো আছে বইয়ে, দেখো 7 নাম্বার, সবাই বইটা খুলছো কি, বইটা খুলে দেখো তো 7 নম্বরে ঠিকঠাক আছে কিনা। আমি যে শুনলাম না কেন জানি, সবাই বুঝছো 7 নম্বরটা বইয়ে দেখো পারবা কিনা। 7 নম্বরটা পারলে সংক্ষিপ্ত আর কিছু নাই, আমরা হচ্ছে এইটা করব। 7 নম্বরটা পারলে বুঝছো সংক্ষিপ্ত আর কিছু নাই, আমরা হচ্ছে এই উপরেরটা করব। আচ্ছা 7 নম্বরটা আশা করি পারবা বুঝছো। দেখো আমি যদি এখন এইটা করি, তাহলে এইটার ক্ষেত্রে আমাকে এখানে লেভেল সাইড লিখতে হবে, এই যে লেভেল সাইড লিখলাম 80 ডিগ্রি। এখন আমরা এখান থেকে দেখতেছি sin 60 ডিগ্রি মানটা আমরা জানি, আমরা 60 ডিগ্রি মানটা এখানে বসাই দিলাম। এবার আমাদের কাজটা একটু টেকনিকে করতে হবে। আমরা এই যে sin 20 ডিগ্রি যেটা আছে এটাকে রাখবো, এবং আমাদের এখানে বাদ বাকি যে দুইটা আছে এই দুটাকে আমরা ঠিক এই যে এইভাবে লিখব, 80 টাকা আগে আর 40 টাকা পরে। এটা কেন করলাম একটু পরে বুঝতে পারবা। আমরা এখানে অ্যাকচুয়ালি আরেকটা সূত্র তৈরি করার জন্য আমরা এই কাজটা করতেছি। সূত্রটা আমি লিখে দিচ্ছি, কারণ তোরা তো অবশ্যই সূত্রটা পড়িস আর তোদের মনে নেই। এই যে সূত্রগুলো আমরা হচ্ছে এটাও 9 অধ্যায়ে আমাদেরকে দেখাই দিয়েছিলাম এই সূত্রগুলো। তো এই সূত্রগুলো আমরা রূপান্তর করার জন্য আমরা কি করছি এইটা লিখছি, তাই না? আচ্ছা সূত্রটা ঠিকঠাক লিখছি তো নাকি, কারণ আমি এই সূত্রটা মুখস্থ করি না, সরাসরি বলতেছি। এই সূত্রটা যদি আমার কোনো প্রয়োজন হয় তখন আমি এইটা কাজ করি, sin a plus b sin a cos b plus cos a sin b। যদি কখনো মনে না থাকে তাহলে আমি এই যে এখান থেকে নিজে নিজে তৈরি করি, নিজে তৈরি করি, তাহলে ঠিকঠাক আছে একই জিনিস। তাহলে এখানে জাস্ট কি হবে cos হবে, এখানে এই জায়গায় cos হবে, কারণ cos এর সূত্রে এটা আছে, কারণ এটাতে হচ্ছে sin cos আছে, কিন্তু এখানে তো sin cos নাই, sin cos আছে না, sin sin আছে। তাহলে আমাদের আরেকটা সূত্র আছে cos a - b, তাহলে এটা আমার পুরোটা মনে ভুল হয়েছে, দেখছি। তাহলে cos এর সূত্র হচ্ছে a cos a * cos b, তারপর কি হবে প্লাস মাইনাস প্লাস প্লাস sin a * sin b। অষ্টম অধ্যায়ের সূত্র মনে রাখি আমি, তাহলে আমার নবম অধ্যায়টা যদি কোনোদিন ভুলে যাই আমি এই যে এভাবে পরীক্ষার হলে এইভাবে কাজ করতাম। দেখো এখন থেকে তোমরা এটা শিখে নাও।
এটা হবে তোমার cos a minus b, এটা হবে sin। আরে কি দিচ্ছি, cos a cos b minus sin a sin। তাহলে এখন দেখো, তাহলে এখন ভাইয়া যদি আমি এই দুটাকে যোগ করি, আমরা যদি এই দুটাকে যোগ করি, ভালো করে দেখো, আমরা জাস্ট এই দুটাকে যোগ করব, তাহলে cos a minus b প্লাস হচ্ছে cos a plus b, তাহলে কি হবে, এই দুটাকে যোগ করলে আসলে এই যে মাইনাস মাইনাস কাটা যাবে, ঠিক আছে, এই দুটাকে যোগ করলে মাইনাস মাইনাস কাটা যাবে, তার মানে কি আসবে অ্যানসারটা 2 cos a into cos b এর সূত্রে আসবে এটা। কিন্তু আমি যদি এবার বিয়োগ করে দিই, সামহাও যদি আমি এটা যোগের পরিবর্তে এখন বিয়োগটা করে দেই, তাহলে এবার কি আসবে, বিয়োগ করে দিলে দেখা যায় চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ করে দিলে এটা কেটে যাবে, তাহলে এখন কি হবে cos a minus b cos a minus b minus cos a plus b হবে। তাহলে দেখছো, যদি ভুলে যাও তাহলে এভাবে করবো আমার মতো করে, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি পেলাম যে cos a minus b minus cos a plus b হচ্ছে এটা সূত্রটা। তাহলে এখন আমরা এই সূত্রটা রূপান্তর করার জন্য আমরা কি করছি, এখানে sin a এবং sin b নেওয়ার চিন্তা করছি, এবং এটাকে আমরা বড় রাখবো সবসময়। কিন্তু ভাইয়া এখানে তো 2 নেই, তাহলে আমরা একটা হাফ নেব, এখানে এখানে একটা এক্সট্রা হাফ নেব, এই হাফ নিয়ে আমরা এখানে একটা 2 গুণ করব। এটা তো করা যায় না, কারণ এই হাফটা নিলে হাফ আর এই 2 কাটাকাটি করলে আবার আগের মতো হয়, তাহলে এই পুরোটা একটা কি সূত্র। তাহলে আমরা এখন লিখতে পারি কি, দেখো এই হাফটাকে তুমি চাইলে এখানে এর সাথে গুণ করতে পারো, কারণ যেহেতু সবগুলো গুণ আকারে আছে, ঠিক আছে, sin 20 ডিগ্রি এইটাকে সূত্রে রূপান্তর করলে কি হবে cos a minus b, তার মানে এইটা মাইনাস এইটা কত হয় 40 ডিগ্রি, মাইনাস cos a plus b, তার মানে কত 120 ডিগ্রি। দেখো সূত্র বুঝছো তো নাকি, এইটা সূত্র, কার সূত্র এটা, sin a sin b এর সূত্র। তাহলে cos a minus b 80 minus 40 40 হবে, 80 plus 40 120 হবে। তাইলে এখন আমাদের বাদবাকি এটা থাকবে, তাহলে এইটা কি আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে না, তাহলে এইটার সাথে এইটাকে একবার গুণ করব, এদিকে আমার আঙ্গুলের দিকে থাকবে, এটার সাথে একবার এটাকে গুণ করব, এটার সাথে একবার এটাকে গুণ করব, কারণ এই জিনিসটা অনেকে বুঝতে চায় না। দেখো √3/4 sin 20 ডিগ্রি আর cos এখানে কত 40 ডিগ্রি, মাইনাস আবারও √3/4 sin 20 ডিগ্রি ইনটু cos 120 ডিগ্রি। বুঝছো, আমি কি করছি, এইটার সাথে একবার এটাকে গুণ করছি, আমি এইটার সাথে একবার এটাকে গুণ করছি, আশা করি বুঝতে পারছো। এখন এখানে ডিরেক্টলি 120 ডিগ্রি লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা কিন্তু জানি যে cos 100 ডিগ্রির মান কত, cos 100 ডিগ্রির মান হচ্ছে 120 ডিগ্রির মান হচ্ছে তোমার মাইনাস হাফ, কত মনে রেখে দিবা যে 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে আমরা এখানে মাইনাস হাফটা লিখে ফেলি। তাহলে এখন এর পরের লাইনে আমরা কিন্তু এই যে এই জায়গাতে আবার সূত্র অ্যাপ্লাই করব, তাহলে এই জায়গাতে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা দুটো কাজ করতে পারি, একটা কাজ হচ্ছে আমরা হাফ নিয়ে আসব, কারণ আমরা এদের এখানে কোনো 2 নাই, হাফ নেওয়ার পর আমরা এখানে একটা 2 নেব, আর এই যে cos 40 ডিগ্রিটাকে আগে লিখব আর cos 20 ডিগ্রিটাকে পরে লিখব। তাহলে আমরা এই যে জায়গাটা দেখো আমি যেখানে আন্ডারলাইন দিলাম, এই জায়গাটা আমরা একটা ফর্মুলা হয়ে গেছে, এই জায়গাটা কি হয়ে গেছে ফর্মুলা হয়ে গেছে, এই যে ফর্মুলাটা আমি নিচে লেখা আছে cos a cos b এর ফর্মুলা। তাহলে 2 নিছি, এখানে এক্সট্রা হাফ নিছি, তাহলে এই 40 টাকে খালি আগে লিখছি, 20 টাকে পরে লিখছি আর কি, সরি এটা মনে হয় সাইন হবে, তাহলে এটা আমাদের প্রথম সূত্রটা হবে, প্রথমে যেটা লিখছিলাম তখন ওইটা হবে। তাহলে আমরা cos a আর হচ্ছে sin b এর সূত্র পাইলাম। আর এখানে কি করতে পারি আমরা, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 আর 4 এ গুণ করলে হয় কত 8, উপরে √3 আর হচ্ছে sin 20 ডিগ্রি, ঠিক আছে ক্লিয়ার। তাহলে এখন এইটা ফর্মুলা, এইটার ফর্মুলা অ্যানসার হচ্ছে, আমি এখানে লিখে দেই আবারো 2, এই সূত্রগুলো তো আমার মনে থাকতে চায় না, অনেকগুলো তো মুখস্থ করে নি, সূত্রটা মিশিয়ে দিলাম, তাহলে কি হবে রে বল, ভাইয়া তাহলে হবে sin
এদিকে দেখা যায় কিনা, আচ্ছা তো বুঝতে বলবা। দেখো তো নিচে দেখা যায়। তাহলে আমরা এই দেখো আচ্ছা এটা একটা কাজ করি, 4টা না রেখে 4 এর সাথে 2 গুণ করে দিই। 4 দুগুণে কত হয়? 8 হয় না? 4 দুগুণে কত হয়? 8 হয়। নিচে কি দেখা যায়? নিচে অল্প দেখা যায়। তাহলে 4 আর 2 এ গুণ করলাম 8। এখন এইটা তো সূত্র, এটা সূত্র তাহলে বসাই দেই। সূত্র বসাই দেই তাহলে কি হবে? sin a প্লাস b, তাহলে কত হয়? 60 ডিগ্রি মাইনাস মাইনাস কি হবে? sin তোমার 40 মাইনাস কত? 20, তাহলে কত হবে? 20 ডিগ্রি ব্র্যাকেটটা। তারপরে এখানে যা আছে তাই। ঠিক আছে, আমি আবার রিপিট করে দিচ্ছি। দেখো আমরা প্রথমত এই লাইনটাতে যেটা দেখতেছি sin 60 ডিগ্রি মান আমরা জানি, সেই মানটা আমরা এখানে বসাই দিচ্ছি। তারপর আমরা কি করছি, এখানে sin 20 ডিগ্রি যা আছে তাই রাখছি, এবং এখান থেকে আমরা দুইটা মান যেটা দেখতেছি sin 40 ডিগ্রি এবং sin 80 ডিগ্রি, 80টাকে সামনে রেখেছি আর 40টাকে পরে রেখেছি। তারপরে সূত্রে রূপান্তর করার জন্য আমরা একটা 2 নিছি এবং 2টাকে আবার ফিনিশ করার জন্য একটা হাফ নিছি। তাহলে এখন আমরা কি করছি, তারপরের লাইনে এই যে হাফ আর এই যে হাফ, এই 2 আর 2 এ গুণ করলে হয় 4, আর এই যে sin 20 ডিগ্রি। তারপরে এই পুরোটাই হচ্ছে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা বসাই দিয়েছি cos a plus b, তাহলে কত হচ্ছে? সরি a minus b, তাহলে হচ্ছে তোমার 40 ডিগ্রি মাইনাস a plus b 120 ডিগ্রি। তারপরে নিচের লাইন √3/4 sin 20 ডিগ্রি যা আছে তাই লিখছি। এইটার সাথে আমরা এইটাকে গুণ করছি, এই যে এই পুরোটা গুণ করছি একবার, আবার এইটার সাথে আমরা এটাকে গুণ করছি। এখন এই cos 20 ডিগ্রি মান কত? মাইনাস হাফ, এটা বসাইছি। এর পরের লাইন দেখো, তাহলে √3/4 আর এখানে এই লাইনটা দেখো, এই লাইনটাকে আবার একটা সূত্র তৈরি করার জন্য আমরা কি করছি, এখানে একটা 2 নিছি আর এখানে একটা হাফ নিছি। cos 40টাকে আগে লিখছি আর 20টাকে পরে লিখছি, কারণ এইটা যেহেতু বড় এটা যেহেতু ছোট, বড়টাকে আগে লিখছি ছোটটাকে পরে লিখছি। তারপরে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে প্লাস √3/4 আর এই যে 2 গুণ করলে হয় 8 sin 20 ডিগ্রি। এর পরের লাইনে কি করা হয়েছে, √3/4 আর এই যে 2 গুণ করলে কত হয়? 8 ইনটু এইটা পুরোটাই একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলার অ্যানসার কি? sin a plus b, মানে 60 sin a minus b, 40 মাইনাস 20 করলে হয় 20 ডিগ্রি। আর এখানে যা ছিল তাই লেখা হয়েছে। জাস্ট এখন আরেকটা লাইন লিখবো, অঙ্কটা শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। গুণ করলাম sin 60 ডিগ্রির সাথে, গুণ করলাম আমরা এটা sin 20 ডিগ্রির সাথে, বুঝো নাই? এই যে √3/8 টা একবার এর সাথে গুণ করলাম, একবার এর সাথে গুণ করলাম। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কাটাকাটি যায় না, এটা এটা প্লাস মাইনাসে কাটাকাটি গেল। এখন এই যে √3/8 আর এটার মান হচ্ছে কত? √3/2, তাহলে √3 গুণ করলে কত হয়? এটা এখানে লিখে দিবে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা প্রমাণিত। বুঝছো সবাই? কোন সাইনে যায় cos কেন ভাই? প্রশ্নটা বুঝি নাই। পাহাতা বা আমি ওটার জন্য অনেক তোমাদেরকে বলছি যে ভাই ওটা ল্যাপটপটা যার কাছে আছে ডাউনলোড করো, ওটা ল্যাপটপটা নষ্ট হয় ঠিক করতে দিতে। এখন ল্যাপটপটা যদি ঠিক হয় আমি দিয়ে দেবো, আর ঠিক না হলে সবার শেষে আমি ওই ক্লাসটা দেবো। আর আজকে তোমাদের সার্ভিং ক্লাসটা 12 অধ্যায়টা নিতে পারি, তবে আজকে তোমাদের যেহেতু অ্যাকাউন্টিং ক্লাস ছিল, হ্যাঁ রুটিনে মনে হয় তোমাদের অ্যাকাউন্টিংটা নাই, মানে আছে কিন্তু ক্লাস শেষ। তো অ্যাকাউন্টিং এ তো মানে ক্লাস শেষ, তাই না তোমাদের? তো
আজকে এখন সার্ভিংটা আমার হয়তো আজকে নেওয়া হবে কি না হবে না, হয়তো বা ডুয়েটের ক্লাস কালকে করতে পারিনি, বুঝছো? তো আজকে ডুয়েটের ক্লাস আমার করতে হবে, হয়তো বা আজকে অ্যাকাউন্টিং ক্লাসটা আসলে উদ্দেশ্যে আজকে অ্যাকাউন্টিং ক্লাসটা হবে না। এ তোরা বুঝছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটার পার্ট 3টা আলোচনা করব। পার্ট 3তে আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে দেব। আমরা এটা যেটা করলাম এটা হচ্ছে রচনামূলক 1 নাম্বারটা, হ্যাঁ রচনামূলক প্রথমটা বললাম তোমাদের বই, ঠিক আছে? তো এর পরবর্তীতে আরো দুটা রচনামূলক আছে, দুটো রচনামূলক করব, ঠিক আছে? তোমাদের বইয়ে বেশি ম্যাথ করতে হবে না, খুব কম করবো আমি। দেখো আমি কি বেশি করাই, অতি সংক্ষিপ্ত করাচ্ছি 3 থেকে 4টা, সংক্ষিপ্ত করাচ্ছি মাত্র 2টা, একটা রচনা করাচ্ছি 2টা 3টা, এগুলো করলেই ভালো রেজাল্ট করবে। কিন্তু পোলাপান এগুলোই করতে চায় না। এই যে দেখো আজকে লাইভে কয়জন আছে বলো? আজকে লাইভে আমার গ্রুপে 100-এরও বেশি স্টুডেন্ট হয়ে গেছে, কিন্তু এখন লাইভে তোমরা থাকো কয়জন? থাকো না তো। এই কারণে আসলে রেফারটা খায়, বুঝো নাই? আর কিছু আসলে বলতে হবে না তোমাদেরকে, ঠিক আছে? তো ভালো থাকো সবাই এবং রেগুলারলি ক্লাস করার চেষ্টা করো। অল্প করাচ্ছি, অল্পগুলো মনে রাখার চেষ্টা করো।